আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি লালমনিরহাট জেলা থেকে বলছি। আর তোমরা কে কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। কষ্ট না নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আমি আর আমার ছেলে এখন যাচ্ছি বাজারে। তো বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা করতে, আর কিছু জিনিস নষ্ট হয়েছে তো সেগুলো ঠিক করার জন্য। তো আমাদের একটু হেঁটে আসতে হয়, তো আজকে আবার গাড়িটা পেয়ে গেছি বাড়ির সামনে, তাই গাড়িতে উঠেই একবারে চলে আসছি বাজারে। তো বাজারে আসতে হলে 5 মিনিট সময় লাগে আমাদের। তো এই তো আমাদের অটো রিক্সায় করে যাইতে হয়। আর তিস্তাতে সুন্দর একটা গোডাউন আছে, এটা হচ্ছে LSD গোডাউন। এখানে হয়তো বা ধান বা কিছু একটা থাকে, আমার মনে হচ্ছে আবার হচ্ছে না। তো আমার ছেলে আবার বাজারে এসেই এটা খাই ওটা খাই ওটা খাই করে। চকোবিন, তারপরে হচ্ছে জুস, এগুলো আমি কিনে দিয়েছি। ওর ভাইয়া কি জানি একটা খাবার কিনে দিল। ওগুলো খাওয়ার পর আমাকে বলতেছে আম্মু জাম খাবো। জামও হচ্ছে ওকে দেওয়া হয়েছে কিনে। তারপরে আমার ছেলে বলতেছে আম্মু আমি এখন তাল খাবো। তাল খাবো, সরি তাল না, বলছে হচ্ছে ডাব খাবো। তো ডাব না, এটা হচ্ছে তাল। তো আমার ছেলেকে তালের দোকান নিয়ে গেলাম। আর তো তালের দোকানে নিয়ে গিয়ে দেখি একটা তালের দাম আমি ভাবছি 10 টাকা, কিন্তু না, এক পিস মানে একটা চোখের দাম হচ্ছে 10 টাকা। তো একটা পুরো তাল হচ্ছে 30 টাকা দাম। তো ওনাদের কাছ থেকে 3টা তাল নিলাম 30 টাকা দিয়ে। খেতে অনেক ভালোই লাগলো, শক্ত না বেশি। তারপর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। এই যে এখানে হচ্ছে বালতি আছে, এই যে লাল আর কালো বালতি। তো অনেক দিন থেকে হচ্ছে আমার বালতি কেনার কথা ছিল। বাড়ির পাশ দিয়ে এত হরেক মাল ওয়ালা যায়, কিন্তু আমি কখনো চোখে দেখি না। এই কারণে বাসা থেকে চলে আসলাম, এসে বলতেছি যে না, এবার বালতি কিনতেই হবে। এই জন্য হচ্ছে বাজারে চলে আসছি, বালতি কিনলাম। আর কিনতে চেয়েছিলাম ইন্ডাকশন, তো ওটা হচ্ছে কিনতে পারলাম না, নেই। আবার আসে তো আছে হচ্ছে একটা দিয়ে ব্যবহার করতে হবে ওটার সাইজ মতো, কিন্তু আমি নেব হচ্ছে সব কিছু মানে ব্যবহার করা যায় ওই রকম একটা ইন্ডাকশন। তো ওটা হচ্ছে নেই, জন্য হচ্ছে আবার অর্ডার দিলাম, ওটা আসলে নিয়ে নেব। আমি এসেছি আবার ব্যাগ ঠিক করার জন্য। আমি নতুন ব্যাগ নিয়েছি, তো সেলাই খোলা। তারপরে হচ্ছে মুচির দোকানে চলে আসছি, আর এসে হচ্ছে ওনাকে ব্যাগ দিয়েছি, ব্যাগের নাটগুলো ঠিক করে দিল, ব্যাগটি সেলাই করে দিল। তো সুন্দর সুন্দর ব্যাগ দেখে নিলাম, এসে দেখি 2 দিন ব্যবহার না করতেই সেলাই খুলে গেছে। কি আর করার, এখন বসে বসে হচ্ছে মুচি মামার সাথে বসে আছি, আর উনি আমার ব্যাগ ঠিক করতেছে। উনি সময় দিয়েছে তো 10 মিনিট লাগবে। তো 10 মিনিটে আমি একটু বসেছিলাম, তাল বসে বসে খেলাম। আর হ্যাঁ, এটা হচ্ছে তিস্তা স্টেশন। তো এখান দিয়ে অনেক ট্রেন যায়। আর ট্রেন যেই পাশ দিয়ে যায় এই পাশেই আমার বাসা, মানে ট্রেনের এলাকায় আমার বাসা, স্টেশনের পাশে। তারপরে ছেলেকে ফুচকা খাওয়াবো, কারণ ছেলে ফুচকার বায়না ধরেছে। ফুচকা ওই যে ছেলের জন্য কিনতেছি ঝাল ছাড়া ফুচকা, আর আমি নিয়েছি রসুনের চপ। রসুনের চপ খেতে অনেক মজা লাগে। ও আর হ্যাঁ, আমি হচ্ছে কাপড়ের দোকানে গেছিলাম, মানে টেলার্সে গেছিলাম, একটা জামা বানাইতে দিলাম, তো ওখানে মাপ দিয়ে চলে আসলাম। তারপরে এই যে বন্ধুরা দেখো ট্রেন, ট্রেন দেখতে কার কার ভালো লাগে? লম্বা ট্রেন দেখতে আমার অনেক ভালো লাগে। আর ট্রেনের উপরে কিছু ছেলে পেলে দৌড়াদৌড়ি করতেছে। আমি মনে করি এগুলোর উপর না ওঠাই ভালো, কারণ এখন অত জ্যাম নাই যে গাড়ির উপরে উঠতে হবে। মনে রাখতে হবে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই কান্না থেমে যাবে, কিন্তু মানুষ কখনো ফিরে আসবে না। তো বন্ধুরা বাসায় চলে আসি, আর এসে দেখো আলু ভর্তাই করে নিলাম। শুটকি দিয়ে আলু ভর্তা খেতে কার কার ভালো লাগে? দেশি আলু দিয়ে শুটকি ভর্তা খেতে অনেক মজা লাগে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।